তো আজকে আমি নষ্ট নীরের সেশন 1 এর রিভিউ করতে এসেছি। এখন কারোর শুনে হাসি পাবে যে নষ্ট নীরের সেশন 2 চলে এসছে, সেশন 1 এর রিভিউ এখন কে শুনতে চায়? তো নষ্ট নীরের সেশন 2 খুব গালাগাল খাচ্ছে, সবাই বলছে খুব বাজে খুব বাজে। আমার দেখতে ইচ্ছা করলো। এবার সাধারণত হইচইয়ের ফেমিনিজম, ঠিক আছে, ফেমিনিজমের অনেক রকম ভার্সান আছে। তো হইচইয়ের যে ফেমিনিজম, হইচই যেটাকে ফেমিনিজম বোঝে, সেটা হচ্ছে গিয়ে ফেমিনিজমের সব থেকে নোংরা নর্দমার ডেফিনিশন। হইচই ফেমিনিজম বলতে যেটাকে বোঝে বা দেখানোর চেষ্টা করে। ফলে আমি খুব স্কেপটিক্যাল ছিলাম যে আমার দেখা উচিত হবে কি হবে না, কিন্তু আমি নষ্ট নীরটা শুরু করি সেশন 1 থেকে। সেই জন্য আমরা এখন সেশন 1 এর রিভিউ করব এবং আমি খুব সারপ্রাইজড। আমি ভেবেছিলাম যে সেশন 1 আমার অত্যন্ত জঘন্য লাগবে, সেটা কিন্তু আমার লাগেনি। তবে লজিক্যাল একটা বিশাল বড় ফ্লো রয়েছে আর কিছু হাস্যকর জিনিস রয়েছে, সেগুলো নিয়ে কথা হবে। কিন্তু এই শোটার কিন্তু সেশন 1 এর কথা বলছি আমি, এগেন ভালো কিছু জিনিস আছে যেগুলো আমি কথাবার্তা বলবো। প্রথম কথা হচ্ছে কি পারফরমেন্স। বিজয়াতে স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স যেরকম, বিজয়া শোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ঠিক সেরকম সন্দীপ্তার এখানে কিন্তু পারফরমেন্স অত্যন্ত ভালো। এবং শুধুমাত্র সন্দীপ্তার পারফরমেন্স নয়, এই যে ছেলেটি, যে ভিলেন, যে তার প্রফেসর, মানে যে প্রফেসরের চরিত্রে যে অভিনয় করেছে, ওই অভিনেতার নাম জানা নেই আমার, তো সে তার ছাত্রীকে এক্সপ্লয়েট করেছে। তো এই জিনিসটার মধ্যে না একটুখানি রিয়ালিটি রয়েছে। মানে আমি এটা আমার বহু বন্ধু বান্ধব যারা হায়ার স্টাডিজ করেছে, আমি যেরকম ব্যাচেলার ডিগ্রি অফ টেকনোলজি করেই আমি ছেড়ে দিয়েছি, যারা হায়ার ডিগ্রি যারা করেছে, বা আমি আমার মায়ের মুখেও শুনেছি যে বড় বড় ইউনিভার্সিটিতে, ইভেন কি আমার মাদের ব্যাচকে এটা ফেস করতে হয়েছিল। আমার মা জোড়াসাঁকোতে পড়াশোনা করেছে এবং সেসব জায়গাতেও শুনেছি যে কিছু প্রফেসর থাকে যারা কিন্তু সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, যাদের নজর কিন্তু খারাপ হয়। ফলে নষ্টনীর যখন শুরু হয় তখন আমি বুঝতে পারি যে ওকে চলো, এটা রিয়ালিটির সাথে কানেক্টেড একটা জিনিস কিন্তু আছে। এবং ধীরে ধীরে করে যে জিনিসগুলো দেখায়, যে এই স্যারের সাথে দেখা করতে গেলে পরে লো কাট ডিপ নেক, এই সমস্ত জিনিসপত্র আমার বন্ধু বান্ধবীদের মুখেও আমি শুনেছি যে বিভিন্ন রকম আমি কোনো কলেজের নাম নিতে চাই না, ঠিক আছে, বিভিন্ন রকম কলেজে হাইয়ার স্টাডিজের জায়গাতে এরকম ঠার্কি টাইপের প্রফেসররা নাকি থাকে এবং এসব অসভ্যতা নাকি হয়। তো জিনিসটা বেশ রিয়ালিটির সাথে কানেক্টেড। এবং পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো। সন্দীপ্তার পারফরমেন্স খুব ভালো। সন্দীপ্তার বর বা শোয়ের অ্যান্টাগনাইজ যে তার চরিত্রের যে অভিনয় করেছে, সে খুব ভালো করেছে। তার ভাই আর ভাইয়ের বউয়ের চরিত্রে দুটো ছেলে মেয়ে অভিনয় করেছে, তাদেরকে আমি চিনি না, ঠিক আছে, তাদের অভিনয়ও খুব ভালো। ঠিক আছে, মানে বোঝা যায় যে রিয়েল ক্যারেক্টারগুলো প্রিটেনশিয়াস নয়, রিয়েল। ইভেন কি সন্দীপ তার বন্ধু বান্ধবী, ওই নম্রতা বলে একটা ক্যারেক্টার আছে, তার একটা বয়ফ্রেন্ড আছে, ওদের দুজনের চরিত্র যারা অ্যাপিয়ার করে তাদের অভিনয় বেশ ভালো। এই শোটা এমন একটা শো যেখানে প্রত্যেকের অভিনয় তো অ্যাটলিস্ট আমার ভালো লেগেছে। ক্যামেরার কাজ, কালার, এগুলো নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই। হইচইয়ের সমস্ত কাজে এইরকমই ক্যামেরার কাজ হয়, এরকম ফেক টাইপের একটা সেট তৈরি করা হয় যেটাকে দেখতে বেশ সুন্দর লাগে, ঠিক আছে। ক্যামেরার কাজও বেশ আই শুটিং একটা এক্সপিরিয়েন্স দেয়, ফোনে দেখতে পড়ে তো বেশ ভালোই লাগে। আর এডিটিং, ঠিক আছে, লেন্স যা ছিল আমার মনে হয়নি কোথাওই খুব একটা বেশি স্ট্রেচ করা হয়েছে। এবার আমরা গল্পে আসি, যেটা নিয়ে আমি খুলে ডিসকাস করব সেশন 1 এরই, কিন্তু কারণ সেশন 1 সবাই দেখে নিয়েছে, তো স্পয়লার থাকলে বড় কোনো অসুবিধা নেই। তো এখানে দেখাচ্ছে যে একজন প্রফেসর তার ছাত্রীর সাথে অবৈধ একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল। সে একটা মি টু পোস্ট সে দেওয়ার সঙ্গে সঙ্গে সে সুইসাইডও করে এবং তার মৃত্যুও হয়ে যায়। তার বাচ্চা গর্ভে ছিল, সেটাও খারাপ হয়ে যায়, ঠিক আছে। এবারে তুমি আমার একটা কথা বলো, তুমি এত সুন্দর একটা টপিক তুমি নিয়ে এলে যে প্রফেসরদের এক্সপ্লয়টেশন, হ্যাটস অফ টু ইউ, দিস ইজ ভেরি রিয়েল। আমি পড়েছি এরকম ঘটনা, এগুলো সত্যি সত্যি হয়, তো খুব খুব সুন্দর। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি দেখাচ্ছ একটি মেয়ে যে গ্রাম থেকে এসছে, যে গাঁজা একটা সিন আছে, যে সিনটা আমার খুব অদ্ভুত লাগলো। দেখো, মদ বিড়ি সিগারেট তো আমি খাই, মদ বিড়ি সিগারেট গাঁজা দিয়ে আমি কারোর চরিত্র যাচাই করতে বসবো না, কিন্তু এখানে একটা স্পেসিফিক সিন আছে, মেয়েটা গাঁজাতে রোল করছে, ওর একটা ছেলে বন্ধু, সে একটা নোট নিয়ে পড়ছে, প্যারাডাইম উমেন পাওয়ার প্যারাডাইম শিফট, এরকম কিছু একটা প্রবন্ধ সে লিখেছে। তো ভাই, উমেন এম্পাওয়ারমেন্টের সাথে তোমাকে এই সিনটা এরকম ভাবেই কেন রাখতে হলো যে একটা মেয়ে গাজার জয়েন করছে, তখন উমেন এম্পাওয়ারমেন্টের ওপরে সে কি লিখেছে সেটা পড়তে হবে? মদ গাঁজা সিগারেট দিয়ে যেরকম কারোর চরিত্র যাচাই করাটা উচিত নয়, সেটা ছেলে হোক বা মেয়ে, কিন্তু তাকে এক্সট্রা কুল দেখানোর জন্য আমার থিসিস আমার বন্ধু বসে পড়ছে, তার পাশে বসে আমি গাঁজা রোল করছি, ইট ইজ লাইক না ওই জোর করে কুল সাজার একটা চেষ্টা, ঠিক আছে।
তো এবং এটা খুব হাস্যকর, এগুলোকে আমরা বলি প্রিটেনশন, যে তুমি প্রিটেন্ড করছো, ঠিক আছে, ইউ আর নট কুল, কিন্তু তুমি ভাবছো যে সামহাউ এই এলিমেন্টগুলো থাকলে পরে আমাকে খুব কুল দেখায়। এর থেকে তুমি যদি একটা রিয়েল ক্যারেক্টার হও, যেটা অ্যাকচুয়ালি সন্দীপ তার ক্যারেক্টারটা, সে বরের পয়সাতে বুটিক করছে, সে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট পুরোপুরি নয়, তাকে বরের ওপর ডিপেন্ডেন্ট হতে হয়, তা সত্ত্বেও সে যখন বুঝতে পারছে যে তার দ্বারা কিছু ভুল হয়ে গেছে, তার বরের দোষ রয়েছে, সে কিন্তু সেটা থেকে পালিয়ে যাচ্ছে না। লাস্টে আমরা যেটা দেখি যে সে প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও সে কিন্তু তার বরের এগেনস্টে গিয়ে, সরি না, প্রেগনেন্টটা বোধহয় সে পরে হয়েছে, ঠিক আছে, মানে ওই সিনটা পরে, চানঘরের একটা লাস্ট ক্লাইম্যাক্সের একটা সিন আছে, ওটা পরে, তার আগেই সে কলেজে গিয়ে সই করে এসছে যে তার বরকে যেন তার পথ থেকে সরিয়ে দেওয়া যেন হয়, এবং সে ডাইভোর্সের পেপারও সে পাঠাচ্ছে। কিন্তু লাস্টে গিয়ে দেখতে পাচ্ছে যে সে অ্যাকচুয়ালি প্রেগনেন্ট, এবং সন্দীপ তার যে ক্যারেক্টারটা সেটা অ্যাকচুয়ালি একটা এম্পাওয়ার্ড উমেন হিসেবে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। বাট এই যে গোধূলি বসাক অঙ্গনা রয়, ঠিক আছে, তুমি একজন মহিলা, তুমি এটা বুঝতে পারছো না যে তোমার প্রফেসর তোমাকে এক্সপ্লয়েট করছে, তুমি নিজে এত জ্ঞান রেখে এত কুল সেজে একটা বিবাহিত প্রফেসরের সাথে তুমি সম্পর্কে কি করে জড়াও? বারবার মেয়েটা একটা কথা বলবে, আমি কিছু চাইনি, ইমোশনাল সাপোর্ট চেয়েছি শুধুমাত্র। আরে ইমোশনাল সাপোর্টের সম্পর্কে স্তর থাকে, সম্পর্কে এরকম না ডেট করার পর দিনই লোকদিন চুমু খেতে যায়, ঠিক আছে, একটা ডেটিং ফেজ থাকে, তারপরে প্রথম একটা কেউ কারোর বাড়িতে এলো, একটা চুমুর একটা ফেজ, চুমুর 2 মাস বাদে হয়তো ফিজিক্যাল কোনো একটা ইন্টারাকশন। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বা আশেপাশের বন্ধুদের থেকে শুনে যেটা আমার মনে হয়, আমি সেই জিনিসটা আমি বলছি, সমস্ত কিছু তো তত্তর করে এগোয় না, ঠিক আছে। নাও তুমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত জ্ঞান দিচ্ছ, ঠিক আছে, তুমি গাজা রোল করতে পারো গ্রাম থেকে এসে, তোমার অনেক ছেলে বন্ধু রয়েছে, অল দিস থিংস আর ওকে, বাট এত স্মার্ট একটা মেয়ে কি করে একটা ম্যারিড প্রফেসরের সাথে প্রেম করতে পারে? তার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় এটা যেটা আমি করছি সেটা একটা সুস্থ জিনিস? আর এই যে রিপিটেড আনপ্রোটেক্টেড সেক্স, যেটা নিয়ে বারবার চিৎকার করলো, ওইটা আরো বেশি হাস্যকর। দেখো ভাই, আমি যতদূর সেক্সের ব্যাপারে বুঝি, আর বিয়ের আগে কোনো প্রেমের কমিটেড সম্পর্কে সেক্স যেভাবে হয়, ওখানে মেয়েটার ইশারাতে সমস্ত কিছু হয়, সে যদি বলে তবেই হবে। এবং এটা আমি ব্যাড নিউজের রোল যখন করবো সেই ভিডিওর মধ্যে এই পোর্শনটা থাকবে। এবং এই সেক্সের ব্যাপারে ছেলেদের থেকে মেয়েদের কাছে প্রিকশনটা অনেক বেশি, ঠিক আছে, এবং তারা কখনোই উইদাউট কন্ডম কিন্তু সেক্সে রাজি হবে না। যারা আমার ভিডিওটা দেখছো, কেউ যদি সেক্স করে থাকো বিয়ের আগে নিজের প্রেমিকার সঙ্গে, তারা রিলেট করতে পারবে, বা যেই মহিলা, আমি জানি না কোনো মহিলা দেখছে কিনা এই মুহূর্তে, তারাও এগ্রি করবে যে সেক্সটা কিন্তু মেয়েরা ডিসাইড করে, এবং এই কন্ডমটা পড়তে হবে। কারণ ভাই, প্রেগনেন্ট হয়ে গেলে শুধুমাত্র মেয়েটার প্রবলেম না, ছেলেটারও প্রবলেম। হুট করে প্রেগনেন্ট হয়ে গেলে পরে ভাই অ্যাবর্শনের রিস্ক আছে, সোশ্যাল কিছু ডাইলেমা রয়েছে। একটা ছেলেও রেডি থাকে না যে চলো বাবাকে গিয়ে আমি বললাম যে বাড়িতে গিয়ে, জানো তো আজকে আমার প্রেমিকার সাথে সেক্স করতে গিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। হুট করে কারোর প্রেমিকা যদি প্রেগনেন্ট হয়ে পড়ে, সেটা একটা প্রেমিকের জন্য সেম চাপের যে বাড়িতে গিয়ে জিনিসটা বলা। আমি বড় লোকদের কথা যাচ্ছি না, তাদের ব্যাপার স্যাপারগুলো আলাদা। তো তুমি এটা কি করে হচ্ছে? আর সব থেকে বড় কথা কি, সব থেকে হাস্যকর যে ব্যাপারটা, এই যে প্রফেসর, সে তো একটা ধূর্ত ঢ্যামনা ক্যারেক্টার, সে তো চাইবে যাতে কোনো প্রমাণ না থাকে, যাতে এরকম কোনো প্রবলেমে তাকে না পড়তে হয়। তার ক্যারেক্টারটাকে এরকম ভাবে দেখানো হচ্ছে সেশন 2-তে যে সে কিন্তু প্রিডেটার, সে এরকম আগেও করেছে, এরকম একটা হিন্ট রয়েছে। সেখানে সে অনেক বেশি কসাস হবে যে ভাই যাতে আমি ধরা না পড়ি, সে বরং আরো বেশি করে প্রিকশন নেবে যে আমি এরকম কিছু করব না যাতে এরকম প্রেগনেন্সি বা এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। শুধু ঘোস্ট করে দিলেই তো হয় না। তো এখানে লজিক্যাল বিশাল বড় একটা লুপহোল কিন্তু রয়েছে। বাট এই লুপহোলটা কেন রয়েছে? এই লুপহোলটা যদি থাকে তাহলে গল্পটাই দাঁড়াতো। এবং এইখানেই আসি যে রাইটারকে কল আউট করা, যে রাইটার তার মেন যে প্লট ডিভাইস, যেটার জন্য পুরো প্লটটা ছড়াবে, ডালপালা করবে, সেটাই গল্পের মেন যুক্তির সাথে সব থেকে বেশি যায় না। তো পুরো জিনিসটাই না কোথাও না কোথাও এটা প্রিটেনশনে গিয়ে পরিণত হয়। এবং সেশন 1, আমি সেশন 2-রও অনেকটা দেখা হয়ে গেছে, সেটা নিয়ে সেপারেট ভিডিওতে আমি কথা বলবো। সেশন 1 তাও অনেকটা যুক্তিযুক্ত ছিল, অনেকটা যুক্তিযুক্ত কিন্তু সেশন 1 ছিল। সেশন 2 যেটা নয়, তাও সেশন 2-কে সবাই যেরকম গালাগাল দিচ্ছে, আমার অতটাও গালাগাল দেওয়ার মতো মনে হয়নি। কিন্তু সেশন 1টা যেখানে শেষ হয়, সেখানে কিছু কিছু পজিটিভ ব্যাপার ছিল। সন্দীপ তার যে ক্যারেক্টারটা, তার যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা কিন্তু ভ্যালু করার মতো। আমি লজ্জা যখন দেখি প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটাকে, আমার
এত আনরিয়ালিস্টিক মনে হয়েছিল যে আমি লজ্জা দেড়খানা এপিসোড দেখে আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম, বিকজ দিস ইজ সো আনরিয়ালিস্টিক। কিন্তু নষ্টনীড়ের প্রথম সেশনটা কিন্তু সন্দীপ তার পারফরমেন্স বলুন, সন্দীপ তার আর্কটাকে, ওর ক্যারেক্টার আর্কটাকে যেভাবে দেওয়া হয়েছে গল্পগুলো, সেগুলো দেখে কিন্তু যথেষ্ট মনে হয় যে ভাই রিয়েল লাইফে এসব জিনিসপত্র হয়, এটা হতে পারে, বা প্রত্যেকটা চরিত্রকে দেখে না রিলেটেবল মনে হয়। বিশেষ করে এই যে ভিলেনটা, ঠিক আছে, এই যে প্রফেসরটা, ওর যে ভাই, ওর ভাই কিন্তু খুব ইনোসেন্ট, অ্যাট দি সেম টাইম ওর ভাইয়ের মধ্যে কিন্তু আবার দাদাকে প্রোটেক্ট করছি, এবং ওর ভাইয়ের মধ্যে কিন্তু সূক্ষ্ম একটা প্যাট্রিয়ার্কাল একটা ব্যাপার আছে যে বাড়ির মেয়ে কেন এগেনস্টে যাচ্ছে, এটা থেকে সে খুশি নয়, এর থেকে বেশি সে কি পাবে। ওর ভাইয়ের সেশন 1 বা সেশন 2 তে কিছু ডায়লগ আছে, একদিকে রিতম বোধহয় ক্যারেক্টারটার নাম, একদিকে দেখাচ্ছে যে ক্যারেক্টারটা দাদাকে কেয়ার করে, বৌদিকেও সে সম্মান করে, কিন্তু আবার বৌদির গ্রাউন্ড নিয়ে সে মানে কোয়েশ্চেনও সে তুলছে, এবং তার কাছে কিন্তু মেয়েদের পজিশন সমাজে পুরুষদের থেকে একটু হলেও ডাউন, বা সমাজে নয়, আমি সংসারের কথা যদি বলি। কিন্তু আবার তার বৌদি যদি তাকে বলে যে তুমি ঘর ছেড়ে চলে যাও, তখন কিন্তু সে চলে যাচ্ছে। আবার বৌদির যে বান্ধবী, যেই বান্ধবীর বিয়েটা হয়নি, রাগের মাথায় ল্যাশ আউট করছে, যাদের সংসার থাকে না তারা সংসার ভাঙতে চায়। নাও এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করে। আমি বলবো শো এর সমস্ত কটা ক্যারেক্টারের মধ্যে এটা একটা সাইড ক্যারেক্টার, খুব একটা বেশি হাইলাইটেডও নয়, বাট এই ক্যারেক্টারটাকে যেই ছেলেটি প্লে করেছে তিনি অত্যন্ত ভালোভাবে প্লে করেছে, এবং সামাও এই ক্যারেক্টারটার রাইটিংও খুব ভালো হয়েছে। এক্স্যাক্টলি এরকম আরেকটা ক্যারেক্টার রয়েছে সন্দীপ তার যে মহিলা বন্ধুটি নম্রতা, যে ক্যারেক্টারটার নাম নম্রতার বয়ফ্রেন্ড, নম্রতার বয়ফ্রেন্ডের মধ্যে একটা টম অ্যান্ড জেরি মার্কাটা সম্পর্ক আছে, ওদের মধ্যে ঝগড়া হয়, ব্রেকআপ হয়, দুজনেই দুজনের ব্যাপারে খুব ক্লিয়ার, দুজনের মধ্যে একটা সাপে নেউলে একটা রাম লক্ষণ মার্কাটা ব্যাপার আছে, আবার বিপদের সময় দুজন একটা ইউনিটের মতো হয়ে যায়। এই কাপলটাকেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হাউএভার মেইন গোধূলি বসাক এবং গোধূলি বসাকের সাথে যে খারাপ করেছে, এই দুটো ক্যারেক্টারের বেশ ভালো রকম লজিক্যাল যুক্তিযুক্ত এই অনুযায়ী অনেক ফ্ল রয়েছে, এবং মেন গল্প কিন্তু যে লজিকগুলো আমি দিলাম সেই গল্প অনুযায়ী দাঁড়ায় না। তো গল্পটাকে খুব কোন রকমের ঠেকনা দিয়ে দাঁড় করানোর মতো হয়েছে। একজন প্রফেসর যে কোন রকম কনসিকুয়েন্স ছাড়া সে তার ছাত্রীকে ভোগ করতে চায়, সে কন্ডম ছাড়া সেই জিনিসটা কেন করবে, তাও রিপিটেডলি, যেখানে সে এটার জন্য কেস খেয়ে যেতে পারে। ওকে, তো দ্যাটস ইট। এটা আমার সেশন 1 এর রিভিউ। সেশন 2 আমি 4টে এপিসোড দেখে ফেলেছি, আর 2টো এপিসোড বাকি আছে, দেখলে পরে আমি সেটা নিয়েও কথা বলবো। ওকে, চড়াটা ভাই, আবার যেন দেখা পাই।